প্রত্যেকে জয় যিশু। আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই সময় আশাবাণী বাইবেল অধ্যয়নে। আমি পাপন, আজকের সঞ্চালক, এবং আমাদের সঙ্গে রয়েছে পাস্টর বিপ্লব সরকার। পাস্টর, আপনাকে স্বাগত জানাই। আজকে আমাদের মুখ্য বিষয় হচ্ছে প্রথম তিমথেয় 1 অধ্যায়ের 1 এবং 2 পদ। পাস্টর, যখন আমরা প্রথম তিমথেয় 1 অধ্যায়ের 1 এবং 2 পদ পড়বো, আমাদের দৃষ্টিভঙ্গি আমরা কিভাবে রাখবো? অবশ্যই কিছুদিন আগে আমি একজন লোককে ঈশ্বরের বাক্য প্রচার করতে শুনছিলাম। পেশাগতভাবে তিনি একজন আইনজীবী, এবং যেহেতু তিনি আইনজীবী তাই যে কোনো বিষয়কে খুব খুঁটিনাটি দেখবার অভ্যাস তার রয়েছে। এবং তিনি তার শিক্ষায় তিনি বলছিলেন যে কোনো নথি, যখন আমি আইনের কোনো নথি দেখি, সেটা দেখবার উদ্দেশ্য আমার এটা নয় যে সেখানে কি ভুল রয়েছে, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমার যিনি ক্লায়েন্ট রয়েছেন তিনি যখন সেই কাগজপত্রে সই করবে, তিনি যেন সমস্ত বিষয় পরিষ্কার বুঝতে পারেন যে কাগজপত্রে কি লেখা রয়েছে সেই বিষয়, এবং যেন তিনি কোনোভাবেই প্রতারণা না হন, এটা তিনি বলছিলেন। তাহলে তার কথা থেকে আপনি কি বুঝতে পারলেন? আমি যেটা বিশ্বাস করে বুঝতে পারলাম এবং পর্যবেক্ষণ করলাম, প্রথম বিষয় তিনি যে পর্যবেক্ষণ আমাকে দেখিয়েছেন সেটা হলো, তিনি বললেন যখন আমি কোনো নথি বা দলিল পড়ি তখন আমি বিভিন্ন লাইনের মধ্যে পড়ি, অর্থাৎ একটা পরের লাইন 3টা 4টা এরকম করে পড়ছি না, কিন্তু আমি প্রত্যেকটা লাইন একের পর এক লাইন পড়বার চেষ্টা করেছি আসলে নথিতে কি বলা হচ্ছে সেটা বোঝার জন্য। এবং দ্বিতীয়ত তিনি আরেকটা বিষয় বলেন, তিনি বলেন যে আমি আমার মতামত এখানে পোষণ করি না, যে আমার মনে হচ্ছে এটা বলতে চাইছে, সেটা নয়। তিনি বলতে চাইছিলেন যদি কখনো এই কাগজপত্র নিয়ে কোনো আইনি সমস্যা হয়, তাহলে যখন কোনো আইন বা বিচারক কোনো রায় দেবেন তখন কিন্তু তিনি এই নথিতে কি লেখা রয়েছে সেটার উপরই, তাই এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল যে সেখানে কি লেখা রয়েছে। তাহলে আপনি কি এই অধ্যায়ে এই বিষয়টির সাথে বাইবেলে কোনো সংযোগ দেখতে পাচ্ছেন? নিশ্চয়ই এবং অবশ্যই। এবং আমি শ্রোতাদেরকে এটাই বলতে চাই যে একটা আইনের দলিল দেখবার সময় যদি এত বেশি পর্যবেক্ষণ হয়ে থাকে, তাহলে তার থেকেও কত গুরুত্বপূর্ণ বিষয় যখন আমরা বাইবেল অধ্যয়ন করি, যেন আমাদেরও প্রত্যেকটি শব্দের উপরে গুরুত্ব দেওয়া হয়। তাহলে প্রথম তিমথিওর প্রতি আপনার দৃষ্টিভঙ্গি কিভাবে প্রভাবিত করে? ওকে পাপন, আমি তোমাকে বলতে চাই যে তিমথিওর কাছে লেখা পৌলের চিঠিগুলো যখন আমরা পড়ি বা আমাদের পড়ার যে লক্ষ্য, সেটা এটাই উদ্দেশ্য যেন পাঠ্যাংশে ঠিক কি বলতে চাইছে সেটা যেন আমরা বুঝতে পারি। তা আমাদের বুঝতে সাহায্য করে যখন আমরা এর পদগুলো পড়ি, এবং বিশেষ করে ঈশ্বরের বাক্যই হলো সেই মানদণ্ড যার দ্বারা আমাদেরকে বিচার করা হবে। অর্থাৎ আমাদের মতামত সেখানে কোনোভাবেই গুরুত্ব পায় না, আমরা কি চিন্তা করছি সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, এবং আমার জিজ্ঞাসা করতে হবে যে পাঠ্যাংশের অর্থ কি এবং আজকে এটা আমার জন্য কিভাবে প্রযোজ্য। আচ্ছা, এই প্রক্রিয়ায় প্রেক্ষাপট কতটা গুরুত্বপূর্ণ? এটা একটা অপরিহার্য বিষয়। অর্থাৎ আমাদের জানতে হবে যে কে চিঠি লিখেছে, কাকে চিঠি লিখেছে, এবং বিশেষ করে যখন তিনি লিখছেন, যখন আমরা প্রথম তিমথিওর কথা বলছি, পৌল যখন এই চিঠি লিখছে পাঠকরা কি তা বুঝতে পেরেছিলেন? এবং ঠিক একই রকম ভাবে এই প্রশ্ন করে আমরা আমাদের ঈশ্বর আমাদের কাছে কি চাইছেন এবং তিনি আমাদেরকে কি বোঝাতে চান তা আমরা পরিষ্কার বুঝতে পারি। তাহলে এই অধ্যায়ের জন্য আপনার শিরোনাম কি হবে? আমি এর জন্য যে শিরোনাম রেখেছি বা আজকে যেটা আমি সকলকে জানাতে চাই সেটা হলো যীশু খ্রিস্টের একজন বিশ্বস্ত পরিচারক। আমার বিশ্বাস এটি যখন আমরা তিমথিওর পত্রে পড়বো, সাধু পৌল যেটা বোঝাতে চেয়েছেন আপনিও আমার সাথে একমত হবেন যখন আপনি অধ্যয়ন করবেন। এই প্রথম অধিবেশনে আমাদের লক্ষ্য কি? আমরা যখন প্রথম তিমথিও তার প্রথম 2টি পদ দেখি, আমরা বুঝতে পারি যে এখানে কিছু অনুসন্ধানকারী প্রশ্ন উঠে আসবে, যেমন কে, কি, কখন, কোথায়, কেন এবং কিভাবে। যদিও এই শব্দগুলো আধ্যাত্মিক শব্দের মতো আসে না, কিন্তু তথাপি এটা আমাদেরকে বোঝবার জন্য একটা ভিত্তি তৈরি করে যেন আমরা প্রথম তিমথিও পত্রটি বুঝতে পারি। তাহলে আমরা পদটি একবার শুনি। অবশ্যই আমরা দেখি প্রথম তিমথিও তার 1 অধ্যায় 1 এবং 2 পদ। সেখানে লেখা রয়েছে, পৌল আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের এবং আমাদের প্রত্যাশা ভূমি যীশু খ্রিস্টের আজ্ঞা অনুসারে খ্রিস্ট যিশুর প্রেরিত। 2 পদে বলছে, বিশ্বাস সম্বন্ধে আমার যথার্থ বৎস তিমথিওর সমীপে পিতা ঈশ্বর ও আমাদের প্রভু যীশু খ্রিস্ট হইতে অনুগ্রহ, দয়া ও শান্তি বর্তুক। তাহলে এই পদগুলি পৌল এবং তিমথিওর সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়। আপনি কিভাবে এটি শুরু করবেন? প্রথমত আমি বলতে চাই পাপন, সেটা হলো পৌলের কর্তৃত্ব। তিনি বলছেন যে তিনি
আমাদের ত্রাণকর্তা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্টের আদেশে যীশু খ্রিস্টের একজন প্রেরিত। অন্য কথায় পৌল নিজেকে একজন আজ্ঞাবহ প্রেরিত ছিলেন সেই কথা বলতে চাইছেন। এটা গুরুত্বপূর্ণ ছিল যে কেবল তিমথিওর জন্য নয়, ইফিসীয় সমগ্র মণ্ডলীর জন্য নয়, কিন্তু আমরা যতজন এই তিমথিও পড়ব তারা সকলেই যেন এই চিঠির উদ্দেশ্য বুঝতে পারি। পৌলের সময়ে পৌলকে কিভাবে দেখা হতো? যদি আমরা দেখি তাহলে খুব আশ্চর্য হই যে পৌলের সময় পৌল কিন্তু একজন সুদর্শন, স্টাইলিস্ট, সেলিব্রিটি প্রচারক ছিলেন না। এবং মজার বিষয় হলো, যখন আমরা তিমথিও এই পত্রে যে সাধু পৌলের সম্পর্কে আলোচনা করছি, করন্থীয় মণ্ডলী সাধু পৌল সম্পর্কে কি চিন্তা করত সেটা আমাদেরকে আশ্চর্য করে। যদি আমরা দ্বিতীয় করন্থীয় তার 10 অধ্যায় 10 পদ দেখি, সেখানে এরকম লেখা আছে, সাধু পৌল সম্পর্কে বলছে তার শারীরিক উপস্থিতি দুর্বল এবং তার কথাবার্তা বেহিসাবি, অর্থাৎ খুব যে ভালো কথা বলতেন সাধু পৌল সেরকমও কিন্তু লেখা নেই। কিন্তু পৌল মনোমুগ্ধকারিতার উপরে নির্ভর করেননি। তিনি চাইনি যে লোকে তার কথা শুনে মনোমুগ্ধ হোক, তার পরিবর্তে তিনি ঈশ্বরের আহ্বানের উপর নির্ভর করেছিলেন। বিশেষ করে প্রেরিত 9 পদে যখন আমরা পড়ি, সেখানে আমরা দেখতে পাই যে দম্মেশকের পথে যিশুর মুখোমুখি হয়েছিলেন পৌল এবং তিনি জিজ্ঞাসা করেছিলেন, প্রভু আপনি কে এবং আমি আপনার জন্য কি করতে পারি? যিশু তাকে বলেছিলেন, আমি তোমাকে দেখাবো তোমাকে কি করতে হবে। এটা ছিল পৌলের আদেশ ঈশ্বরের কাছ থেকে, যেটা ঈশ্বর তাকে দিয়েছিল। আচ্ছা, তাহলে আজও অনেকে রয়েছে যারা পৌলের লেখাগুলিকে চ্যালেঞ্জ করে। একদম। কিছু আধুনিক উদারপন্থী ঈশ্বরতত্ত্ববিদ পৌলকে বর্ণবাদী বা লিঙ্গবাদী বা সেকেলে বলে উড়িয়ে দেয়, অর্থাৎ এটা পুরানো একটা বিষয়। কিন্তু পৌলের লেখাগুলি পবিত্র আত্মা দ্বারা অনুপ্রাণিত, আমাদেরকে বুঝতে হবে। ঈশ্বরের কর্তৃত্ব বহন করে, ঈশ্বরের ক্ষমতা। এই চিঠিতে পরবর্তীতে পৌল তিমথিওকে ওই ধরনের বিরোধিতা মোকাবিলা করবার পরামর্শ দেবেন, যেটা আমরা পরে দেখতে পাবো। আপনি আরো উল্লেখ করেছেন যে আমাদের ত্রাণকর্তা ঈশ্বর, এই শব্দটি এই চিঠিগুলিতে একটি অদ্বিতীয়াংশ পাঠ্যাংশ। ওকে, বিশেষ করে আমি জানি যে পাপন বলতে চাইছে যে আমাদের ত্রাণকর্তা ঈশ্বর, এই শব্দটা, এই যে আমরা যে অংশটা পড়েছি সেই অংশতে এটা একটা অদ্বিতীয় গুরুত্বপূর্ণ একটা শব্দ এবং সেই শব্দটার বিষয় ঠিক একদম পাপন, তুমি ঠিক বলেছো। কারণ ফিলিপ টাউনার উল্লেখ করেছেন যে এটি পুরাতন নিয়মের প্রতিধ্বনি, যেখানে ঈশ্বর তার লোকেদের মুক্তিদাতা হিসাবে চিহ্নিত করেছে, অর্থাৎ ঈশ্বর নিজেকে বলেছেন সেই মুক্তিদাতা। নতুন নিয়মে ঈশ্বর হলেন খ্রিস্টের মাধ্যমে পরিত্রাণের উদ্যোক্তা। পৌল যিশুকে আমাদের আশা বলেও তো অভিহিত করেছেন। ঠিক, একদম ঠিক। আশা ভবিষ্যতের পরিত্রাণের দিকে তাকিয়ে আছে, অর্থাৎ তিমথিও যে অনেক মিথ্যা শিক্ষার মুখোমুখি হয়েছিলেন তা পরিত্রাণের ভারসাম্যহীন দৃষ্টিভঙ্গির কারণে হয়েছিল। অর্থাৎ পরিত্রাণ সম্পর্কে বা পরিত্রাণের বিষয় সম্পর্কে লোকের মধ্যে অদ্ভুত কিছু চিন্তা ভাবনা ছিল। যেমন তারা দাবি করেছিল যে মানুষের পুনরুত্থান হয়ে গেছে। এই চিঠি ঠিক এই কথাগুলোকে আমাদের সঠিক করতে সাহায্য করে। তাহলে আমরা এবার তিমথিওর দিকে ফিরে যাই। আমরা তার সম্পর্কে কি জানি? খুব সুন্দর। পৌল তিমথিওকে বিশ্বাসে নিজের পুত্র হিসাবে, বৎস হিসাবে অভিহিত করেছেন। খুব সম্ভবত প্রেরিত 14 অধ্যায় যখন পৌলের পরিচর্যার ঘটনা আমরা দেখি, আমরা অনুমান করতে পারি যে সেখানে তার মন পরিবর্তন হয়েছিল। প্রেরিত তার 14 অধ্যায় এবং 16 অধ্যায় আমরা দেখি যে তিমথিও সেই পৌল এবং শিলের সাথে সেই সাক্ষাৎকার, বিশেষ করে সুসমাচারের কার্যে তিনি যোগদান করেছিলেন এবং সম্ভবত তিনি ফিলিপিতে তাদের যে কারামুক্ত হওয়ার ঘটনা, তিনি সেখানে ছিলেন এবং তার বাবা, বিশেষ করে তিমথিওর বাবা একজন গ্রিক, তার মা ছিলেন একজন বিশ্বাসী জিহুদি এবং তার দিদা, যিনি ঠাকুমা বলা যেতে পারে, তিনি বিশ্বাসের এক বিশেষ প্রকাশ বা প্রভাব তিনি রেখেছিলেন এবং লুস্ত্রা এবং ইকোনীয় লোকেরা তিমথিও সম্পর্কে খুব ভালো এবং প্রশংসনীয় কথা বলতেন। আচ্ছা, তাহলে তো মনে হয় যে তিমথিও পৌলের পরিচর্যার সাথে নিবিড়ভাবে জড়িত ছিল। একদম, এবং অনেকটাই সত্য। কারণ যদি পাপন আমরা প্রেরিত তার 19 অধ্যায় এবং 20 অধ্যায় এবং দ্বিতীয় করন্থী এবং রোমে আমরা দেখি যে পৌলের সাথে তিমথিও কিন্তু রয়েছে এবং পৌল এবং তিমথিওর সম্পর্কে খুবই ঘনিষ্ঠ
এই বিষয়ে অ্যালবার্ট বার্নস তিনি এরকম বলেছেন যে পৌলের এমন কোন সহকর্মী ছিল না যেমন তিমথিও এবং পৌল ঘনিষ্ঠ ছিল। তাহলে এখন এই চিঠির প্রয়োজন কেন ছিল? এটা একটা যাজকীয় পত্রাবলী, যা যাজকদের নির্দেশনা দেওয়ার জন্য সাধু পৌল বিশেষ করে লিখেছিলেন, এবং বিশেষ করে সেই বিষয়টা ছিল সুষ্ঠু মতবাদ রক্ষা করা এবং শৃঙ্খলা বজায় রাখার বিষয়। যদি আমরা প্রথম তিমথিও পত্রে বিশেষভাবে পৌল এবং তিমথিওকে ইফিসে, যেখানে পৌল তিমথিওকে বলছে তুমি ইফিসে থেকে যাও, যাতে মিথ্যা যে শিক্ষাগুলো তৈরি হচ্ছে মণ্ডলীতে তার মুখোমুখি তুমি হতে পারো এবং মণ্ডলীকে যোগ্যভাবে চলার জন্য এবং সঠিকভাবে চলার জন্য কার্যকারী ক্ষমতা সম্পর্কে যেন তিনি শিক্ষা দিতে পারে সেই বিষয়। পৌল অনুগ্রহ, করুণা ও শান্তি এই তিনটা শুভেচ্ছা দিয়ে শেষ করেছেন। এই তিনটি কেন? ওকে, খুব ভালো একটা বিষয় এবং এটা আমাদেরকে বুঝতে সাহায্য করবে। পরিচর্যার কষ্ট সহ্য করার জন্য তিমথিয়ের অনুগ্রহের প্রয়োজন ছিল। সংগ্রামরত বিশ্বাসীদের সাথে কোমল আচরণ করার জন্য করুণা এবং দ্বন্দ্বের মধ্যে স্থির থাকার জন্য শান্তির প্রয়োজন। আবার রিপিট করছি, পরিচর্যার মধ্যে যে কষ্ট ছিল সেই কষ্ট সহ্য করার জন্য তিমথিওর অনুগ্রহের প্রয়োজন ছিল। সেই জন্য বলা হচ্ছে সংগ্রামরত বিশ্বাসীদের সাথে কোমল আচরণ করবে, তার জন্য তার করুণার দরকার ছিল এবং দ্বন্দ্বের মধ্যে স্থির থাকার জন্য শান্তির প্রয়োজন ছিল। ডাক্তার থমাস কনস্টেবল উল্লেখ করেছেন যে পৌল পিতা এবং প্রভু এর মধ্যে ভারসাম্য বজায় রেখেছেন, অর্থাৎ তিমথিওকে ঈশ্বরের প্রেম ও কর্তৃত্বের কথা মনে করিয়ে দিচ্ছেন এই পত্রের মধ্য দিয়ে। আচ্ছা, তাহলে আমরা কি জানি এই চিঠিটি কখন লেখা হয়েছে? ইতিহাস অনুসারে এবং বিশেষ করে আমাদের যারা ঈশ্বরতাত্ত্বিকবিদেরা রয়েছে তাদের অনুসারে আমরা বিশ্বাস করি যে 58 থেকে 59 খ্রিস্টাব্দের দিকে ইফিসে, যখন ইফিসীয়তে দাঙ্গা হয়েছিল, ঠিক তার পরে পৌল যখন মাকেদোনিয়াতে বা ম্যাসিডোনিয়ায় গেছিলেন তখন এই পত্র লেখার বিষয় উল্লেখ পাওয়া যায়। এই অধিবেশন শুরু করার সময় চূড়ান্ত চিন্তা কি ছিল? আমি আশা করি এই ভূমিকাটা দেখাবে যে পৌল এবং তিমথিওর সম্পর্ক কেমন ছিল এবং আমাদের পাঠ্যাংশের অর্থ বুঝতে সাহায্য করবে যে কেন এই চিঠিটা লেখা হয়েছিল। যদিও এই চিঠি মণ্ডলীর নেতৃত্বের উপর আলোকপাত করে, সাথে সাথে মনে রাখা দরকার এটা শুধুমাত্র যারা পালক, প্রচারক বা যারা মণ্ডলীর দায়িত্বে রয়েছে তারা নয়, কিন্তু প্রত্যেক সাধারণ বিশ্বাসীর জন্যই এই চিঠিটা প্রযোজ্য রয়েছে। তো প্রিয় শ্রোতা, আজকের এই প্রথম অধিবেশনে আমরা প্রথম তিমথিও তার 1 অধ্যায় 1 এবং 2 পদের মধ্যে আলোকপাত করলাম। আমরা এর পরবর্তী অংশ আবার পরের সাক্ষাৎকারে দেখব। ততক্ষণ ভালো থাকবেন, প্রভু আপনাদেরকে সাহায্য করুন। পুরাতন গেল শেষের পাতা।